বাস্তবে করুন আল্লাহ ফেরেশতা আপনাকে আল্লাহ চাইতো আপনি আমাকে দৈর্ঘ্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন কুরবানির পশুর গোশত রক্ত আল্লাহর নিকট পৌঁছায় না, বরং তার নিকট পৌঁছায় তাকওয়া এবং খোদাভীতি। আপনি কি পৌঁছায়? রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, তাকওয়া পৌঁছায়, তাকওয়া নিয়ত পৌঁছায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে আছেন কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না সে যেন কখনো আমার ইনকাহে নিকটবর্তী না হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আদম সন্তান কুরবানির দিন কুরবানির চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় কোনো আমল করে না। কুরবানির দিন হচ্ছে এই সাথে বড় রক্ত প্রবাহিত করা, পশু জবাইয়ের মাধ্যম দিয়ে রক্ত প্রবাহিত করা, তার নাম হচ্ছে কুরবানির ঈদ। ওই ঈদের দিন ওই রক্ত প্রবাহের চাইতে বড় ইবাদত আর নাই ওই দিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের বড় কিয়ামতের দিন আল্লাহ তাআলা কুরবানির পশুকে তার শিং ও খুর পশম সমূহ নসিব করবেন। কিয়ামতের দিন কি করবেন? তার খুর পশম এগুলি কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির করবেন। আল্লাহ তাই এগুলি হাজির করবেন, যে কুরবানি করছে সেটা হাজির করবেন আল্লাহ ওই কিয়ামতের মাঠে হাজির করবেন। কুরবানি রক্ত জমিনে পতিত হওয়ার পূর্বে আল্লাহর নিকট কুরবানি কবুল হয়। কুরবানি করার সময় যে রক্ত প্রবাহিত হয়, চাকু চালানোর সময় যে রক্ত জমিনে পতিত হওয়ার পূর্বে তার আগে আল্লাহর নিকট কুরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তার আগেই কুরবানি কবুল হয়ে যায় নিয়ত যদি ভালো থাকে। দেখেন আল্লাহ কত বড় নিয়ম, যে কুরবানি যাবে চাকু চালানোর আগে রক্ত প্রবাহিত হওয়ার আগে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আগে আমরা তোমরা খুশি মনে কুরবানি করো। যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এসব কুরবানি কি মুসলমান ইরশাদ করেন? এটা হলো আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আর নিয়ম, না আমাদের পালন করা লাগবে। একা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে এই কুরবানিটা এসেছে। এটা ইব্রাহিম সালামের সুন্নাত আর নিয়ম, আমাদের পালনীয় করতে হবে, আমরা পালন করতে হবে, আমাদের সবাইকে পালন করতে হবে। তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কুরবানি আমাদের জন্য কি ধরনের সওয়াব রয়েছে? কুরবানি আমাদের জন্য কিরকম সওয়াব রয়েছে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক পশমের পরিবর্তে একটি করে সওয়াব রয়েছে। তাহলে কত পশম, একটা পশুর পশম কত? সেই পশুর প্রতিটা পশমের বিনিময়ে আপনাদের পাবে। প্রত্যেকটা পশম যত আছে সেই পশমের পরিমাণ আপনাদের সওয়াব হয়েছে। তারা জিজ্ঞাসা করে, হে আল্লাহর রাসূল, মেষ বা ভেড়ার পশমের বিনিময়ে আমাদের কি রয়েছে? বললেন, মেষ বা ভেড়ার প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি সওয়াব করে সওয়াব রয়েছে। মেষ বলতে তো মেষ কারে বলে? মহিষ। ভেড়া তো জেনে দিন, ভেড়া কোন দেখছে কম, ভেড়া মারা ভেড়া বেশি। ওই দেশে আমি বেশি দেখছি ভেড়া মারা ভেড়া বেশি। ওই দেশে অনেক মোষ বাসে বেশি, মোষের নাম বাচ্চা। আমাদের যে মোষ কম, ভেড়া কম। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালো রং মিশ্রিত বর্ণের শিং বিশিষ্ট দুইটা লম্বা ভেড়া কুরবানি করলেন। এরা করলো আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কালো রং মিশ্রিত শিং বিশিষ্ট দুই লম্বা ভেড়া কুরবানি করলেন। তিনি বললেন তার নিজ হাতে মুবারক দ্বারা জবাই করলেন। কি করলেন? তিনি নিজের হাতেই তিনি কুরবানি করলেন। জবাই করার সময় বিসমিল্লাহ ও আল্লাহু আকবার বলবেন। তিনি আরো তিনটা পা মুবারক পায়ের উপরে রেখেছেন। তিনি কি করছে? দুবার পাথরের উপরে পাও রাখছে, পাওটা আমাদের উপরে রাখছে। আমরা তো খালি পাও দিয়ে রাখি না, আসলে নিয়ম আছে।
ওই দুম্বা তখন নড়াচড়া করে, বেশি নড়াচড়া করবে নিজে যে জবাই করবি সে পাঁচ করে গরু পাওয়া রাখবে, পাওয়া রাখে ছুরি চালাবে। এটা হাদিস নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন আমাদের কোরবানি, আমাদের কোরবানি এই দিনে আমরা প্রথমে ঈদের নামাজ পড়ার দ্বারা শুরু করবো। কি করবো? কোরবানি করার আগে কি করবো? আমরা নামাজ আদায় করবো। নামাজ আগে আদায় করবো, ঈদগাহ মাঠে যায় আমরা নামাজ আগে আদায় করবো, অথবা বাইরে গিয়ে কোরবানি করবো। যে ব্যক্তি এমন ভাবে করবে সে আমাদের পদ্ধতি শরীর ভাবে করলো, কোরবানি করলো, আগ্রহ বেড়ে গেল। নামাজে যাওয়ার আগে তো কি কোরবানি হবে? হবে না। ওটা হলো সাধারণ দিনে যেমন গোস্ত খাই ওই গোস্ত খাওয়া হবে। আর কোরবানির নামাজ বলে ঈদের মাঠের থেকে যাওয়া সেদিন তার কোরবানি করা হবে, ওইটি হচ্ছে আসল কোরবানি। এই জন্য আগে কোরবানি করা যাবে না। আর যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে পশুকে জবাই করবে তার স্বাভাবিক বস্তু হিসেবে গণ্য হবে, যা পরিবারের জন্য পূর্বে করা হয়েছিল। দেখছেন যে কোনো ব্যক্তি যদি কোরবানি করে মাঠে যায় নামাজ পড়তে, তাহলে সেটা সাধারণ বস্তু হয়। সাধারণ বস্তু কেমন? যেমন আমরা বাজার থেকে কিনে খাই, সারা বছর কিনে খাই, সারা বছর কিনে খাই, এরকম হবে, তার কোরবানি হবে না। কিন্তু কোরবানি হিসেবে গণ্য হবে না। অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি পূর্বে জবাই করেছেন, তিনি বললেন আমার নিকট 6 মাস বয়সের ছাগল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা কোরবানি করো, তোমার জন্য কারোর জন্য 6 মাসের ছাগল দ্বারা কোরবানি করা কখনো জায়েজ হবে না, তুমি ছাড়া আর কারো দ্বারা 6 মাসের ছাগল দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। একমাত্র তোমারই হবে। কেন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা কোরবানি ঠিক করেছেন, দুটি দুম্বা কোরবানি করেছেন। এটা আমার উম্মতের দ্বারা কোরবানি দিতে পারেন তিনি, তাদের পক্ষ হইতে। এই যে অনেক সময় দেখেন আমরা পারি না কোরবানি দিতে, আমরা পারি, আমি কিন্তু পারি না কোরবানি দিতে। তার এই উম্মতের পক্ষ থেকে দুটো কোরবানি করছে, একটা হলো তাদের জন্য আর একটা হলো এই উম্মতের জন্য করছে। এই দুটো কোরবানি করছে, বুঝলেন? তাহলে একটা বড় একটা এটা আমার উম্মতের দ্বারা কোরবানি হতে পারেনি, তাদের পক্ষ হইতে। যারা আমার উম্মত কোরবানি করতে পারে নাই তাদের পক্ষ হইতে আমি আরেকটা করলাম। এরশাদ করেছেন, তোমরা কোরবানিতে বয়সের উপযুক্ত প্রাণী ব্যতীত বাধাই করিও না, বয়সের উপযুক্ত প্রাণী হইতে তোমরা বাধাই করিও না, তবে তোমাদের কষ্ট হলে 6 মাসের জায়গা তোমরা কোরবানি করবে। তবে তোমাদের কষ্ট হয় তাহলে 6 মাসের জায়গা তোমরা কোরবানি করা যায় নাই। সম্ভব নাই, টাকাও সব নাই, আমার আসেই সম্ভব এই ভেড়াটা, কারণ বয়সটা এখনো হয় নাই, উপনীত হয় নাই। এখন কি করবে? এরা বলা হয়েছে যে একটা না মানা সত্ত্বেও বলেন আপনার মধ্যে গায়ে ওই বলে না আপনার মধ্যে গায়ে না ওদের একদম খারাপ বলল যে আপনি কোরবানি করবো, আমার বয়সটা আমাদের এই বয়সটা তো 6 মাস মাত্র, যদি তোমার 8 বছর না খায় তাহলে তুমি ওইটাই করো, তুমি ওইটাই কোরবানি করো। কোরবানির গোশত 3 দিন পর খাদ্য নিষেধ করেছেন। কয়দিন পর? 3 দিন পর খাদ্য নিষেধ করেছেন। অথবা তিনি ইরশাদ করলেন, তোমরা কোরবানির গোশত খাও, সরবরাহ করো এবং জমা করে রাখো, এতে কোনো বাধা নেই। কোরবানির গোশত তোমরা খাও, সরবরাহ করো এবং জমা করে রাখো। জমা করে রাখার কথা বলা হয়েছে এখানে, এতে কোনো বাধা নেই। হে আল্লাহর বান্দাগণ, আপনারা আরাফাত দিনের ফজর হতে তাশরীকের দ্বিতীয় দিনের আসর পর্যন্ত নামাজের পর তাকবীর করুন। আরাফাতের প্রথম দিন হতে আরাফাতের না একদিন আগে আমাদের মদিনা শরীফে ওই থেকে আমাদের আমাদের ইফতারের পর থেকে আমরা তাকবীর করি, সালাম দিই আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই থেকে আমরা 302 দিন হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ।